আমাদের অনেকেরই ইঞ্জিনের সম্পূর্ণ কাজ করে এই প্লাঞ্জার লাগাইতে গিয়া অনেকটাই বিভ্রান্তিতে পড়ে যায়। সঠিকভাবে না হওয়ার কারণে অনেক সময় ইঞ্জিনে অনেকটা ডিস্টার্ব করে থাকে। কিভাবে আপনারা এগুলা ফিটিং করবেন সম্পূর্ণ আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। এই যে দেখেন, একটি রয়্যাল গোল্ড প্লাঞ্জার নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা সুন্দরভাবে ফিটিং করবেন। অবশ্যই সমস্যা হবে না আশা করি। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। আর আমাদের শিখার দরকার আছে, কারণ ডিজেল ইঞ্জিন প্রত্যেকেরই থেকে থাকে। অনেক সময় সঠিক টাইমে মিস্ত্রি না পাওয়াতে আমাদের অনেকটাই এই প্লাঞ্জারের গুঁড়াতে একটু সুতা দিয়ে নেবেন। আর যদি অরিজিনাল ওয়াশার থাকে তাহলে তো আরও বেশি ভালো। সুতাটা দিলে আপনার মোবিলের সাথে কখনো ডিজেল মিশবে না, আর ইঞ্জিনটাও অনেকটা ভালো চলবে, ভালো একটা সার্ভিস দিবে। দেখেন আমি যেভাবে দিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও দিয়ে নিতে পারেন। সুতাগুলো দিয়ে নিলে অনেকটাই ভালো। অনেক সময় আছে মোবিলের সাথে ডিজেল মিশে মোবিলগুলো নষ্ট হয়ে যায়, ইঞ্জিনটাও অনেক খারাপ হয়ে যায়। এইভাবে সুতা পেঁচিয়ে নেবেন। তারপর আপনারা এই নাটের সাথে এই ছেদ্রিগুলোর সাথে এই ছেদ্রিগুলা মিলিয়ে নেবেন। আমি মিলিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে মিলিয়ে নিতে পারেন। তারপর জামনাট দিয়ে ভালোভাবে এইগুলা টাইট করে নেবেন। এভাবে টাইট করে নেবেন। আমি টাইট করে নিচ্ছি। টাইট করে নেওয়ার পর দেখবেন এগুলা প্লাঞ্জারটা ভিতরে কেলে নাকি, না কেলে আবার ডিল দিয়ে আবার সেন্টার করে নেবেন। আমি দিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে নিতে পারেন। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ নিজের কাজ নিজে করতে পারলে অনেকটাই সহজ, অনেকটাই ভালো। আমরা দিয়ে নিচ্ছি। তারপর এই গিয়ারগুলা দিয়ে নেবেন। এইখানে আপনার একটা পুডা আছে, ভালোভাবে দেখে নেন। এখানে এই পুডাগুলো দেখে শুনে তারপর এই গিয়ারগুলা এখানে একটা দাগ আছে, এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে নিতে পারেন। এই যে আমি দিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে দিয়ে নেবেন। তারপর ওয়াশারগুলো দিয়ে নেবেন। তারপর স্প্রিং দিয়ে নেবেন। তারপর প্লাঞ্জারের বেড়াইল দাগগুলা দেখে তারপর এইভাবে দিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নেবেন। আমি লাগিয়ে নিচ্ছি যেভাবে, এভাবে আপনারা যদি লাগান অবশ্যই আপনাদের জন্য অনেকটাই ভালো হবে। তারপর এই যে ছোট্ট পিনগুলা দিয়ে লক করে দিবেন, লুটার আর লড়বে না, প্লাঞ্জারের লুটারগুলা। তারপর সার ক্লিপ দিয়ে পিনটাকে আটকিয়ে দিবেন। আমি আটকিয়ে দিলাম। তারপর চেক বলগুলা ভালো করে
এইভাবে লাগিয়ে দিবেন। আমি দিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে দিয়ে নেবেন। তারপর স্প্রিংগুলা ভালোভাবে সঠিকভাবে দিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ইঞ্জিনগুলাও ভালো চলবে। অনেকটাই এটা ভালোভাবে টাইট করে আপনারা দেখে নিতে পারেন প্লাঞ্জারগুলা সঠিক চলাচল করছে কিনা। এটা জাম হয়ে যায় তাহলে অবশ্যই ইঞ্জিনের জন্য অনেকটা খারাপ। এটা ভালোভাবে দেখে নেবেন। এই দেখেন কীভাবে কত সুন্দর লড়ছে। এই পর্যন্তই ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য